আসসালামু আলাইকুম। গাড়ি কিনছি, কোনো সমস্যা আছে? এই গাড়ি আমার, এই গাড়িটা আমার। তোমার কোনো সমস্যা আছে? আমি লাস্ট বেঞ্চের ছাত্র। তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা কোথায়? অপু ভাই গাড়ি কিনছে, খুব জলে না? হ্যাঁ, কি গাড়ি কিনছে এটা? ল্যাম্বরগিনি নাকি? ল্যাম্বরগিনি, প্রায় 1.5-2 কোটি টাকা দাম, খুব জ্বলতেছে। প্রশ্ন হইল, একটা সাইড চলে গেছে যে পড়ালেখা করে তাহলে কি হবে। এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। পড়ালেখা করার দরকার আছে না? নাই। সত্যি আমার কাছে এত বেশি অবাক লাগে যে আমরা একজন ছেলে গাড়ি কিনছে, ওইটা নিয়ে পড়ে আসি। দেখো পড়ালেখা কি জিনিস তোমাকে বলি। কয়েকদিন আগে এক ভদ্রলোক তার একটা সংস্থা থেকে গবেষণা করছে, এটা ইউনেস্কোর। তারা বলতেছে পড়ালেখা একজন মানুষের জীবনে 20% কাজে লাগে না। তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবা না যে পড়ালেখা করে তুমি গেইন হবা, পড়ালেখা করে তুমি গাড়ি বাড়ির মালিক হবা, পড়ালেখা করে সেই জিনিসটাকে তুমি তোমার পুরো লাইফে অ্যাপ্লাই করে তুমি সাকসেস হবা। কোথাও নাই। এই জন্য কি পড়ালেখা দরকার নাই? সত্যি আমার কাছে আজকে অবাক লাগতেছে অসংখ্য ছেলে পেলে যারা অপু ভাইয়ের গাড়ি দেখে হিংসায় জ্বলে পড়ে শেষ, পাশাপাশি বলতেছে যে পড়ালেখা করার কি দরকার। দেখো, অপু ভাইয়ের সাথে তোমার তুলনা করিও না। যেই ভদ্রলোক পড়ালেখা করে তার ভিতরে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে, পাশাপাশি সমাজে তার জন্য আলাদা একটা জায়গা আছে। তুমি শিক্ষিত, তোমার চলাফেরা আর অপু ভাইয়ের চলাফেরা এক হবে না। অপু তো কোনো সাবজেক্টই না আজকে। তুমি যাই কিছু করো না কেন, তোমাকে আগে পড়ালেখা করতে হবে, এটা বাস্তবতা। হ্যাঁ, এই গাড়ি হয়তো আমার না, কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেকেই আমাকে বলে, আমার স্কুলের আমার ফার্স্ট বয় আমাকে বলে, তুই এত টাকা মানুষকে কেমনে দেস, তোর ইনকাম সোর্স কি, তুই তো এত ভালো ছাত্র ছিলি না। ওইটার সাথে কেন আমরা এটা কম্পেয়ার করি, আমি এটাই বুঝি না। আমার মনে হয় যে চিন্তা শক্তির একটু একটু উন্নতি ঘটানো উচিত। পড়ালেখা আপনাকে কখনোই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ এগুলা দিবে না। পড়ালেখা একটা সম্মানের জায়গা। পড়ালেখা আপনাকে চিন্তা করা শিখাবে। পাশাপাশি একজন মানুষ যদি সফল হইতে চায় তাহলে তার ক্রিয়েটিভ চিন্তার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। অপু ক্রিয়েটিভ চিন্তা করে, অপুর চিন্তা চেতনা আলাদা, এই জন্যই সে সফল। আর তুমি পড়ালেখা করছো একটা চাকরির জন্য, ওই বিসিএস কবে হবে বসে আছো। এটা হচ্ছে তোমার থিং। জাস্ট ওই জায়গাতে বসে না থেকে একটু বের হও। দুনিয়াটা অনেক বড়, অনেক বড় এই দুনিয়াটা। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, মানুষ পড়ালেখা করে ওই যে বললাম 20% তার জীবনে কাজে লাগাইতে পারে না। তুমি সায়েন্সের কোন সত্যটা তোমার জীবনে কাজে লাগাবা বলো? কোনো জায়গায় কাজে লাগবে না। কিন্তু তোমার চিন্তা চেতনা, তুমি সমাজের 8-10টা মানুষের থেকে আলাদা, এগুলা তোমাকে শিখাবে। পাশাপাশি ভালো কিছু করতে হলে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে, এটাই বাস্তবতা। ওই অপুর ভাইয়ের পিছনে না ছুটে আগে পড়ালেখা, এরপরে অন্য কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।